নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব কৌশিকী অমাবস্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এই দিনটির মাহাত্ম্য কী, কেন এটি এত পবিত্র বলে মনে করা হয়, কি কি কাজ করলে শুভ ফল পাওয়া যায় এবং কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা কী। হিন্দু ধর্মে ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। বিশেষ করে শক্তির উপাসকদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় এই তিথিতে দেবী মহামায়া কৌশিকী রূপে প্রকাশিত হয়েছিলেন। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যে বর্ণিত আছে, দেবী পার্বতীর শরীরের ক্লান্তি বা কোষ থেকে এক দিব্য শক্তির আবির্ভাব হয়েছিল। সেই শক্তি দেবী কৌশিকী নামে পরিচিত। পরবর্তীতে তিনি অসুর বিনাশিনী রূপে শুম্ভ ও নিশুম্ভ সহ বহু অসুরকে বধ করেন। এই কারণেই কৌশিকী অমাবস্যা দেবী শক্তির আগমনের দিন হিসেবে পালন করা হয়। পশ্চিমবঙ্গের তারাপীঠ, কালীঘাট সহ বহু শক্তিপীঠে এই দিনে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। অনেকেই মা তারা, মা কালী ও আদ্যা শক্তির পূজা করেন। কেউ সারা রাত জেগে নাম জপ করেন, কেউ ধ্যান করেন, কেউ আবার বিশেষ পুজোর আয়োজন করেন। এবার আসি এই দিনে কি কি করা ভালো। প্রথমত, ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, শরীর ও মনকে পবিত্র রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, মা কালী বা মা তারা অথবা আপনার ইষ্টদেবীর পুজো করুন। ফুল, ধূপ, প্রদীপ ও ফল নিবেদন করতে পারেন। তৃতীয়ত, যতটা সম্ভব জপ ও ধ্যান করুন। ওং ক্রিং কালিকা ওই নমঃ অথবা নিজের গুরুমন্ত্র জপ করতে পারেন। চতুর্থত, দরিদ্র মানুষকে খাদ্য, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী দান করুন। শাস্ত্রে দানকে অত্যন্ত শুভ কাজ বলা হয়েছে। পঞ্চমত, অনেক ভক্ত এই দিনে উপবাস বা নিরামিষ আহার পালন করেন। এটি ব্যক্তিগত ধর্মীয় আচার, সামর্থ্য ও স্বাস্থ্য অনুযায়ী পালন করা উচিত। ষষ্ঠত, পূর্বপুরুষদের স্মরণ করে প্রার্থনা করতে পারেন। অনেক পরিবার এই দিন পিতৃ স্মরণও করা হয়। এবার জানি কি কি করা উচিত নয়, ভালোভাবে শুনবেন। অকারণে রাগ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া বা অপমানজনক ভাষায় কথা বলবেন না, মদ্যপান, নেশাজাতীয় দ্রব্য বা অন্য কোনো কুঅভ্যাস থেকে দূরে থাকুন, অন্যের ক্ষতি করার চিন্তা বা কাজ করে সেটা থেকে বিরত থাকবেন, অপবিত্র বা অশোভন যে আচরণ সেটা এড়িয়ে চলবেন, ধর্মীয় আচারকে কুসংস্কার বা ভয়ের বিষয় না বানিয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করুন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই বলেন কৌশিকী অমাবস্যায় যা চাইবেন তাই পূরণ হবে, অথবা ওই দিনে কিছু বিশেষ কাজ করলে রাতারাতি ধনী হওয়া যায়। এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য শাস্ত্রীয় প্রমাণ নেই, তাই এমন প্রচার বিশ্বাস করার আগে বিচার বিবেচনা করবেন। আসল শিক্ষা হলো এই দিন আত্মশুদ্ধি, ভক্তি, প্রার্থনা, দান ও সৎকর্মের দিন। বন্ধুরা, মনে রাখবেন, ভারতের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন গুরু পরম্পরার কৌশিকী অমাবস্যার আচার অনুষ্ঠানে কিছু পার্থক্য থাকতে পারে, তাই আপনার পরিবার বা গুরুজনদের প্রচলিত নিয়মকে সম্মান করবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী, জয় মা তারা। ধন্যবাদ।